ওয়েলকাম ফ্রেন্ডস। পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন জারি হয়েছে, যেটা প্রত্যেক পেনশনার এবং ফ্যামিলি পেনশনারের কিন্তু জেনে রাখা উচিত। এই ক্লারিফিকেশনটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি হলেও রাজ্য এবং কেন্দ্রের পেনশনারদের কিন্তু রুলস রেগুলেশন একই, সেই জন্যই আপনাদের জানা উচিত সবার। দেখুন, 1 নম্বর যে ক্লারিফিকেশনটা আছে, রিকোয়ারমেন্ট অফ পেনশনার টু বি প্রেজেন্ট ইন পার্সন বিফোর পেইং ব্যাঙ্ক ব্রাঞ্চ ফর ক্রেডিট অফ ফার্স্ট পেনশন। আপনারা জানেন যে যখন প্রথম পেনশন ডিসবার্স করে ব্যাংক পেনশনারকে, তখন পেনশনারকে সশরীরে ব্যাংকে হাজির হতে হয়। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এখন থেকে আর হাজির হতে হবে না। তার কারণ আপনাদের যখন পেনশন পেপার রেডি হয়, আপনারা একটা এক্সেস পেমেন্ট রিকভারির একটা আন্ডারটেকিং আপনারা দিয়ে থাকেন। এবার থেকে পেনশন অফিস সেটা ব্যাংকে পিপিওর সঙ্গেই ফরওয়ার্ড করে দেবে। ফলে যদি কোনো ওভার পেমেন্ট হয়ে থাকে, তাহলে ব্যাংক সেটা রিকভারি করতে পারবে। দেখুন কি বলছে, দি পেনশনার ইজ নো লঙ্গার রিকোয়ার্ড টু ভিজিট ব্যাংক ইন পার্সন ফর ক্রেডিট অফ হিজ ফার্স্ট পেনশন। দি আন্ডারটেকিং উইথ রিগার্ড টু রিকভারি অফ ওভার পেমেন্ট ফ্রম পেনশনার is forwarded to concerned bank CPPC through CPAO along with the PPO. Bank will not insist for the presence of pensioner in order to active their pension account. দেখলেন, তাদের পেনশন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আর পেনশনারকে ব্যাংকে হাজির হতে হবে না। 2 নম্বর পয়েন্টে দেখুন, রিকোয়ারমেন্ট অফ ফ্যামিলি পেনশনার টু সাবমিট ফর্ম 14। আপনারা জানেন যে পেনশনার যখন মারা যায়, তখন ফ্যামিলি পেনশনারকে ফর্ম 14 জমা করতে হয়। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এখন থেকেই ফর্ম 14 জমা করতে হবে না। তার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে দেখবেন, যখন কোনো পেনশন পেপার এখন রেডি হয়, তখন জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়, অর্থাৎ পাউসের সঙ্গে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়, এবং সেটা কিন্তু পিপিওতে লেখা থাকে। ফলে এখন আর ফর্ম 14 জমা করতে হবে না, কেবলমাত্র ডেথ সার্টিফিকেট দিয়ে দিলেই কিন্তু পেনশন চালু হয়ে যাবে। দেখুন কি বলছে, অন ডেথ অফ এ পেনশনার দি পাউস ইজ নট রিকোয়ার্ড টু সাবমিট ফর্ম 14 if he she was having a joint account with the pensioner. An authorization for payment of family pension exists in the pension payment order in his her favor. In such cases, spouse will be required to provide only a copy of death certificate to the pension paying branch in order to commence his her family pension. তাহলে দেখলেন যে আর ফর্ম 14 জমা দিতে হবে না। 3 নম্বর পয়েন্টটা দেখুন, ইনসিস্টিং স্পাউস টু ওপেন সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর গেটিং ফ্যামিলি পেনশন। এখানে আর ফ্যামিলি পেনশনারকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেপারেটলি খোলার জন্য আর বলা যাবে না, তার কারণ অলরেডি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। ফলে আর সেই প্রশ্নটা আসছে না। সাবমিশন অফ নন আর্নিং সার্টিফিকেট, এ ফ্যামিলি পেনশনার আদার দ্যান পাউস হ্যাজ টু সাবমিট এ ডিক্লারেশন অফ নন আর্নিং হিজ হার লাইভহুড এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ নভেম্বর। পাউস ছাড়া যে সকল ফ্যামিলি পেনশনার আছেন, তাদের প্রত্যেক বছরের নভেম্বর মাসে একটা নন আর্নিং একটা সার্টিফিকেট দিতে হয় বা ডিক্লারেশন দিতে হয়। তার কারণ আপনারা জানেন যে পাউস ছাড়াও যেমন সন ডটার এরা ফ্যামিলি পেনশন পেতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা সার্টিফিকেট নন আর্নিং দিতে হয়। তার কারণ যতদিন না পর্যন্ত তিনি আর্নিং করেন, ততদিন পর্যন্ত এই পেনশনটা চালু থাকে। যখন থেকে আর্নিং করতে শুরু করেন, তখন পেনশনটা কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যায়। সেই জন্য এই সার্টিফিকেটটা দিতে হয়। কিন্তু স্পাউসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে পেনশনটাকে চালু রাখার জন্য এরকম কিন্তু নন আর্নিং কোনো ডিক্লারেশন দিতে হবে না। এখানে বলছে দিস ডিক্লারেশন ইজ হাউ এভার নট রিকোয়ার্ড ফ্রম দ্য পাউস অফ কন্টিনিউইং হিজ হার ফ্যামিলি পেনশন। তাহলে দেখলেন যে ফ্যামিলি পেনশন চালু রাখার জন্য পাউসকে দিতে হবে না। 6 নম্বর পয়েন্টটা দেখবেন, সাবমিশন অফ ডিক্লারেশন অফ ম্যারেজ। এ ফ্যামিলি পেনশনার আদার দ্যান স্পাউস হ্যাজ টু সাবমিট এ ডিক্লারেশন অফ নন ম্যারেজ নন রিম্যারেজ এভরি 6 মান্থ। এখন যে নিয়মটা আছে সেটা হলো যে ফ্যামিলি পেনশনার আদার দ্যান স্পাউসকে প্রত্যেক 6 মাস অন্তর কিন্তু একটা নন ম্যারেজ বা নন রিম্যারেজের সার্টিফিকেট দিতে হয়। দি ফ্যামিলি পেনশন ইজ ডিসকন্টিনিউড ইফ হি গেটস ম্যারেড রিম্যারেড। এবং তিনি যদি ম্যারেজ করেন, তাহলে এই ফ্যামিলি পেনশনটা কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যায়। কিন্তু স্পাউসের ক্ষেত্রে আর এই সার্টিফিকেট দিতে হবে না। তার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে, দেখুন, অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ ফ্যামিলি পেনশন অ্যান আন্ডারটেকিং উইল বি অবটেন ফ্রম হিম হার টু দ্য এফেক্ট দ্যাট in the event of his her remarriage he she will report the fact to the pension disbursing bank promptly. এখানে যেটা বলা হচ্ছে যে যখনই পাউস রিম্যারেজ করবেন, তখনই তাকে একটা সার্টিফিকেট বা ডিক্লারেশন কিন্তু এই ব্যাংকে জানিয়ে দিতে হবে।
সেটা আন্ডারটেকিং দিতে হয় যখন ফ্যামিলি পেনশনটা চালু হয়। তারপর 10 নম্বর পয়েন্টটা দেখুন, রেজিস্ট্রেশন অফ কমিউটেড পোর্শন অফ পেনশন। রেজিস্ট্রেশন অফ কমিউটেড পোর্শন অফ পেনশন আফটার 15 years to be made automatically by bank. Pensioner will not be asked to make application for registration of commuted portion of pension. দেখুন আপনারা যে কমিট করেছেন, হাইস্ট 40% কমিট করা যায়, হ্যাঁ, সেই কমিটটা কিন্তু 15 বছর পর আবার পেনশনের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেই জন্য কিন্তু বলা হচ্ছে আর অ্যাপ্লিকেশন করতে হবে না পেনশনারকে, সেটা ব্যাংক কিন্তু অটোমেটিক সেটা করে দেবে, অর্থাৎ 15 বছর পরে সেই পোর্শনটা কিন্তু আপনাদের পেনশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। 11 নম্বর পয়েন্টে দেখুন, পেইং অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ পেনশন অন অ্যাটেন্ডিং দ্য এজ অফ 80 years অ্যান্ড অ্যাবভ। দি অ্যাডিশনাল কোয়ান্টাম অফ পেনশন ফ্যামিলি পেনশন উইল বি পেড অন অ্যাটেন্ডিং দ্য এজ 80 years অ্যান্ড অ্যাবভ। অ্যাডিশনাল পেনশন ইজ পেড ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ ইন হুইচ দ্য পেনশন ফ্যামিলি পেনশনার কমপ্লিট দ্য এজ অফ 80 years। যখন ফ্যামিলি পেনশনার বা পেনশনার 80 years কমপ্লিট করবে তখনই কিন্তু অ্যাডিশনাল পেনশনটা যুক্ত হয়ে যাবে। এবং সেটা কীভাবে একটা এক্সাম্পল দিয়েছে, ফর এক্সাম্পল ইফ এ পেনশনার ফ্যামিলি পেনশনার কমপ্লিটস দ্য এজ অফ 80 years ইন দ্য মান্থ অফ আগস্ট 2020, হি উইল বি পেড অ্যাডিশনাল পেনশন ফ্যামিলি পেনশন ফ্রম ফার্স্ট ডে অফ দ্য মান্থ অফ আগস্ট 2020। তখনই সে 80 বছর কমপ্লিট করছেন আগস্ট 2020-তে, সেই আগস্ট 2020 থেকেই কিন্তু তার অ্যাডিশনাল পেনশনটা চালু হয়ে যাবে। এই অ্যাডিশনাল পেনশনটা কত হবে আপনারা নিশ্চয়ই জানেন, এখানে ছকটা দিয়েও দিয়েছে। এই ছিল আপনাদের পেনশনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আপনাদের জানা অবশ্যই উচিত। এটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।